রাজশাহী জিরো পয়েন্টে ব্যাটারি চালিত রিকশার দাপট, যানজটে আটকা পড়ছে অ্যাম্বুলেন্স, ট্রাফিক বাড়ানোর দাবি। প্রতিবেদক বাইজিদ বোস্তামি, রাজশাহী। জিরো পয়েন্ট এলাকার তীব্র যানজট, চারদিকে ব্যাটারি চালিত অটো ও রিকশার জটলা, এর মাঝে একটি অ্যাম্বুলেন্স আটকে থাকার দৃশ্য। রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট, জনসাধারণের যাতায়াত এবং শহরের অগ্রগতির অন্যতম প্রধান মাধ্যম এই সড়কটি। কিন্তু বর্তমানে এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি যেন ব্যাটারি চালিত গাড়ির দখলে চলে গেছে। যত্রতত্র ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা দাঁড়িয়ে থাকার কারণে এখানে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, জরুরি পণ্যবাহী ট্রাক কিংবা সাধারণ যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকছে। জনসাধারণের এই চরম ভোগান্তি যেন দেখার কেউ নেই। রাস্তার মাঝখানে অবৈধভাবে যাত্রী ওঠানামার দৃশ্য ও ট্রাফিক পুলিশের হিমশিম খাওয়ার চিত্র। স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীদের অভিযোগ, ব্যাটারি চালিত গাড়িগুলো ট্রাফিক আইন অমান্য করে মূল সড়ক দখল করে রাখায় এই অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে এই রুটে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। হবে হয়তোবা সেদিন আমারই জয় হবে, এটা আমি মনে করি। এবং একাধিক লোকের একই কথা যে যানজট নিরসন করতে হবে, যে কোনো প্রক্রিয়ায় হোক না কেন, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দর্শকবৃন্দ, আপনারা সামনে দেখতে পাচ্ছেন কিছু রিক্সা, অটো থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণে দেখেন অটো এইভাবে দাঁড়িয়ে আছে। এটা আসলে কোন অনৈতিক কাজ কারবারের সাথে এরা থাকে আমি তো বুঝি না। কারণ এই যে এটি কি প্লেস, আপনি দেখেন দর্শকবৃন্দ, আপনারা দেখেন এটা কি প্লেস, নান প্লেস। আজকে এই বিরুদ্ধে কথা বলতে যে আমাকে নানান ধরনের অপবাদ দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ সত্যের পথে থাকলে অবশ্যই 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 আমার প্রতি ঝড় আসবে, এটা আমি জানি। তারপরেও জনগণের জন্য যতটুকু করণীয় ততটুকু করে যাচ্ছি। আমি একটা অসুস্থ মানুষ হয়ে তারপরে মাঠে কাজ করার পিছিয়ে অনেক কারণ আছে। কারণ যারা আমার রিপোর্টার তাদেরকে এখনও প্রশিক্ষণ চলছে, এবং প্রশিক্ষণের মাধ্যমে যখন আমার মনে হবে সক্ষমতা যে না আমি তাদেরকে মাঠ পর্যায়ে কাজ করাতে পারবো, তখন তাদেরকে অনুমোদন দেব। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই হয়তোবা আমার রিপোর্টাররা সামনে আসবে, হয়তো আমি আর আসবো না। আর যদি বেঁচে থাকি হঠাৎ দেখা হবে। মনে রাখবেন যে একটি মানুষ কিভাবে অসুস্থ অবস্থাও জনসেবামূলক কাজ করতে পারে সেটা আপনারা ভালো করে দেখেন। আজকে এই জিরো পয়েন্টের এখানে লেখা থাকে যে অটো স্ট্যান্ড করা যাবে না, তারপরেও এই অটো স্ট্যান্ড কেন যে করে রাখে এরা এবং কেন কী কারণে করে রাখা হতো দেখেন। আপনারা দেখেন দর্শকবৃন্দ, আপনারা দেখেন যে এই ধরনের যদি পরিবেশ থাকে, একটা হসপিটালের গাড়ি যায় কেমনে, একটা হসপিটালের গাড়ি কিভাবে যাবে? দেখেন লেখা আছে এখানে লেখা আছে যে অটো কিংবা চার্জার রিক্সা গাড়ি দাঁড়ানো যাবে না, দাঁড়ানো সম্পূর্ণ পূর্ণ। এই যে লেখাটা তো আমি লিখিনি, এই লেখা তো আইনতভাবে আইনের লোক এই ব্যানারটা দিয়েছে। তার কি জন্য দিয়েছে? এটা কি লোক দেখানো না? তারপরেও তারা যদি না বুঝে, তাদের জন্য আইনতভাবে যা করণীয় তাই করার উচিত আমি মনে করি, এবং রাজশাহীবাসী মনে করে। রাজশাহীবাসী ক্লিন আমরা চাই, আর কিছু চাই না। রাজশাহীবাসীদের একটাই দাবি, এই যানজট নিরসনের জন্য যা করণীয় তাই করতে হবে। যাক, এই বিষয়ে আর বলবো না। প্রতিবেদনটি আমি এখানে শেষ করছি। আজকের খবর থেকে আমি বাইজিদ সম্পাদক বলছি, জিরো পয়েন্ট, সাহেব বাজার, রাজশাহী। ধন্যবাদ ভিউয়ার্স আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য।